এডিস মশার বিস্তারের গড় সূচক বা অ্যাভারেজ গ্রোথ ইন্ডেক্স 20-এর উপরে গেলে সেটি সাধারণত যে কোনো স্থানের জন্য উচ্চ ঝুঁকি বলে বিবেচিত হয়। এই বাস্তবতায় দেশের বিভিন্ন মহানগরীতে গত এপ্রিল মাস থেকে চালানো মাঠ জরিপে দেখা গেছে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন ওয়ার্ডে এই সূচক 20-এর উপরে। গবেষকরা বলছেন, আয়তন ও জনবসতি বিবেচনায় বন্দরনগরী চট্টগ্রামের জন্য এডিস মশার এমন বিস্তার উদ্বেগজনক। মশার বিস্তারের সাথে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লে এক পর্যায়ে বিপদ চরম আকার ধারণ করতে পারে। চিটাগংয়ে আমরা অন্যান্য বছরের তুলনায় এবছর এডিস মশার ঘনত্ব বেশি পেয়েছি, সঙ্গে সঙ্গে কক্সবাজারে আমরা বেশি পেয়েছি। এডিস মশার ঘনত্ব, তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত এবং ডেঙ্গু রোগীর সংখ্যা, এই কয়েকটি প্যারামিটারকে মিলিয়ে আমরা ডেঙ্গুর যে ফরকাস্টিং মডেলটি তৈরি করি সেখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি সঠিক সময়ে এখনই এডিস মশাকে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এবছর চিটাগংয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি হবে। ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের সার্বিক প্রস্তুতি ভালো বলে দাবি তাদের। যে সমস্ত এডিস মশার লার্ভা ডিম যেখানে হ্যাচ হয়নি, লার্ভা হয়নি, সেটা লার্ভা হয়ে যাবে, লার্ভায় রূপান্তরিত হলে সেটা অ্যাডাল্ট মশা হবে। তো সেই জন্য আমাদের এই সময়টাতে একটু নজরটা বেশি দিতে হবে যাতে পানিটা জমে না থাকে। ডেঙ্গু নিয়ে গবেষকদের এমন হুঁশিয়ারিতে মাঠে নেমেছে সিটি কর্পোরেশন। জনগণকে সচেতন করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন যথেষ্ট প্রস্তুতি আমরা নিয়েছি, আমাদের পর্যাপ্ত ওষুধের মজুদ আমাদের আছে এবং আমরা সকল ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি। পাশাপাশি আমরা সচেতনমূলক বিভিন্ন প্রোগ্রাম করছি, বিভিন্ন স্কুল কলেজেও আমরা সচেতনতা কার্যক্রম চালাচ্ছি। 2023 সাল ছিল ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর রেকর্ডের বছর। গত বছর চট্টগ্রাম জেলায় মোট মৃত্যু হয়েছে 107 জনের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 242 জন, মারা গেছে 4 জন। এমদাদুল হক পল্লব, বাংলাদেশ টেলিভিশন।